শুধু তাজিম করুন, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসাটাই রাখুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলেছিল, ইয়া হাজরে আসওয়াদ ইন্নী লা তুকাব্বিলুকা, হে হাজরে আসওয়াদ আমি তোমাকে চুমন দেব না, বুসা দেব না। কেন তোমাকে বুসা দেব? তুমি একটা সামান্য মাত্র পাথর, তোমার কথা বলার ক্ষমতা নাই, তোমার স্থানান্তরিত হওয়ার ক্ষমতা নাই। আমি উমর, কেন আমি কি তোমার তো চুমা দেব? কিছুই বললেন না। হযরত আসওয়াদ জান্নাতি পাথর হলেও আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন বলেছিল, কিছুক্ষণ পরে এ পাথর তবে শুনে রেখে দে, জেনে রেখে দাও, আমি হাজরে আসওয়াদ আমি তোকে চুমো দেব, আমার বংশ পরম্পরা তোর চুমো দেবে, আমার 14 গোষ্ঠী তোকে চুমো দেবে, দুনিয়ার তামাম হাজিগণ তোকে চুমো দেবে। কিন্তু তুই কি জানিস কেন তোকে চুমা দেবে? না না না, এই কারণে এ হযরত আসওয়াদ তোমাকে চুমা দেবে, এই কারণেই জন্য আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, দয়াল হাবিব, দয়াল নবী তোকে চুমো দিয়েছে বলে আমি উমর ফারুক তোকে চুম্বন দেব। সেই আদর্শ উমর ফারুক বলে আমার 14 গোষ্ঠী চুমা দেবে। কি তাজিম, কি ভক্তি নবী দিয়েছে বলে তাই। দুনিয়ার মানুষ চিনুক আর না চিনুক, আমরা যাকে চিনেছি, যাকে আমরা পেয়েছি, যার জন্যে বেহেশতের বাগান, এই ফুলের বাগান পেয়েছি, আমার মোর মাঝি, আমার পীর মুর্শিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদেরকে দিয়েছেন বাবা, এই মজলিসটা হলো জান্নাতের বাগান। এ দুনিয়ার মানুষেরা, ফকিরে হুজুরে মোবারক নিদর্শন হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে ফকিরে হুজুরে মোবারককে জিয়ারত করো, একটু তুমি কালেমা শাহাদাতি গাওয়াই দাও, সেখানে চক্ষু চুমো দাও। কেউ করলো না করলো আমার কোনো যায় আসে না, একমাত্র আমার মোর মাঝি, আমার পীর, আমার মুর্শিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও চুমো দিয়েছে তার নিদর্শন রাখার জন্য, তার আদবাত্তির জন্য। আমরা ফকিরি হুজরা শরীফে গিয়ে তাকে আমরা তাজিম করতে থাকি। শাবল শিব রহমাতুল্লাহ আলাইহি তার জন্মস্থান। ও ভাই জানেরা, আজকে একটা আমাদের আদব থাকবে, 2 রাকাত নফল নামাজ পড়েই আপনার খানকা শরীফে হুজুর দালানে 2 রাকাত নফল নামাজ হাক্কানি মসজিদে ভাইজানের নির্দেশ, ওখানে পড়তে পারেন, ওখানে পড়েন। এই যে আদব, এই যে তামিজ, এই যে তামাদ্দুন, এই আদবের দ্বারাতে আল্লাহ পাক তোমার আল্লাহ ওয়ালা দরজা দান করে দিতে পারে। আল্লাহ নবী, আল্লাহর হাবিব, দয়া নবী এক সময় মসজিদে নববী শরীফে বসে আছেন। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বড্ড মন চাই। বাবা কি মন চাই? বলে আমি কাবা শরীফে জিয়ারত করতে। ঠিক আছে, ভালো কাজ। আর এক সাহাবী উঠে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমার বিয়ে আমার নাম
আমার দিলে বড় আশা হয় যে আমি সারা মাসটা আমি রোজা রাখবো। ভালো কথা, রোজা রাখো। আর একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে সারা দিনটাই যেন সারা রাতকে মূল্যায়ন করব, নামাজ আদায় করব। এও ভালো কথা। এক এক করে সব বলে যাচ্ছে। হাজার হাজার সাহাবীদের মধ্যে দিয়ে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেল। সবার পরিচিতি, সবার জানা, সবাই জানে, সবাই চেনে। কাদিমুল ইসলাম, আমিনী শরিয়ত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু মন চায়, আমার বড় আশা হয়। আল্লাহর নবী বলছে, বাবা আবু বকর, কেন তুমি কাঁদো? কি আশা হয়, কি ইচ্ছা তোমার হয়? ওই সময় আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সব সময়ের জন্য আপনার দিকে তাকিয়ে থাকি। আর একবার জোরে হবে, আর একবার জোরে বলেন না। মোহাব্বত কাকে বলে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমার একটা বড় আশা আছে। ইয়া রাসূলুল্লাহ বলে, বাবা আবু বকর, কি আশা তোমার আছে? আবু বকর ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার পাশে পাশে থাকার জন্য সদা সর্বদা যেন আমি আপনার কাছে থাকতে পারি। জোরে হবে না? নবীকে দেখবে, নজরে দেখবে, আর রাসূলের দরবারে সবসময় পড়ে থাকবে। সোহবত আর সোহবতুল মুতাশাওয়া, যার সঙ্গে যার সোহবত হবে আল্লাহ পাক তার কিয়ামতে তার সঙ্গে তার হাসর করে দিয়ে নেবে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে যার মহব্বত তার সাথে হবে তার কিয়ামত। জুড়ে বলুন না। আজকে আমার মুর্শিদের সঙ্গে যদি আমাদের মহব্বত থাকে, পাঁচ কামিল মুর্শিদের মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, মহাশারে ময়দানে তাদের সাথে আমাদের কিয়ামত সঙ্গী হয়ে যাব। বেশক এখানে আমরা এসেছি, উদ্দেশ্যটা কি? আল্লাহকে পাবো, রসুলকে পাবো, ওলি আল্লাহকে খুশি করার, সন্তুষ্ট করার। তুমি জানবে না যে আল্লাহর ওলিরা কি সব জায়গায় বিরাজ করছে। জোরে হবে না? স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আল্লাহ ওলি করে দান করেছে। সেই মক্কা শরীফ কোথায়? হাজার হাজার মাইল দূর। মার্কেট স্ট্রিট আমার পুশিতা সাবর সিংপুর রহমতুল্লাহ আলাইহি গদিতে। সে দেখছে যে মুজদালিফায় গেছে, সেখানে আমার সুবি সাবর সিংপুর রহমতুল্লাহ আলাইহি সেই মুজদালিফায় অবস্থান করতেছে। কাবা শরীফ তওয়াফ করছে, সেখানে গিয়ে দেখে আমার পীর মুর্শিদ কাবা শরীফ তওয়াফ করতে লেগেছে। মদিনা শরীফে মাজার মুকাদ্দাসে জিয়ারত করছে। হুজুর সেখানেও দেখতে পাচ্ছি যে হুজুর এখানে উপস্থিত হয়ে আছে। কি চোখ, কি আঁখ, কি দিল, কি আল্লাহ ওয়ালা তারা হয়েছে। সে ফোন করেছে কলকাতা, বন্ধুকে বলল, বন্ধুরে একটু মার্কেট স্ট্রিটে যা। বলে কি ব্যাপার? বলে জানা রে, জোরে নামাজে গিয়ে অজু করে দুতলায় নফল নামাজ পড়া হলো এবং সেখানে জামাত পড়ার জন্য বসে পড়েছে। আর এমন সময় হুজুর পর্দা সরিয়ে আর তিনি মসজিদের মধ্যে গিয়ে তিনি প্রথম কাতারে এসে তিনি নামাজটা আদায় করে নিলেন। কোথায় মদিনা শরীফ, কোথায় মক্কা শরীফ, আর কোথায় কলিকাতা? ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির অন্তর চক্ষু থেকে দূরে থাকো। এ দুনিয়ার মানুষেরা
আমরা বাহ্যিক চোখে দেখি, চামড়া চোখে দেখি, কিন্তু না না, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহওয়ালা যারা হয়ে যায়, তারা আল্লাহর নূরের তাজালির ভিতর দিয়ে দেখতে পায়। বন্ধু বলে এই তো হুজুরের পিছনে নামাজ পড়লাম, আর সে হজ পাকে গেছে, বলে না আমি যেখানে যাচ্ছি আমার সাবর শরীফুর রহমতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাচ্ছে, যেখানে যাই সেখানে চলে যাই। এই স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আল্লাহ ওলির ঘরে দিয়েছে। তারা সারা পৃথিবীতে সায়ের করতে থাকে, বলুন জোরে। এই মজলিসে আমার 5 কামিল মুর্শিদ উপস্থিত আছে। সে চোখ আমাদের নাই বাবা, সে অন্তর চক্ষু আমাদের নাই, এই জন্য আমরা দেখি না। অসংখ্য আল্লাহর ফেরেশতারা যদি থাকতে পারে, আর আমার মুর্শিদ এই মজলিসে কেন থাকতে পারবে না? তিনি আমাদের জন্য দোয়া করছে যে আল্লাহ, এই পবিত্র মজলিস, এই জিকিরের মজলিস, এটা তো একটা জান্নাতের বাগান, জোরে হবে না সুবহানাল্লাহ? এই জান্নাতের বাগানে কারা বসে? জান্নাতীরা বসে। দুনিয়ার মানুষ, তোমরা এরকম মজলিস পেলে এরকম মজলিসে বসে যাও, তাহলে তোমরাও জান্নাতের মানুষ হয়ে যাবে। এই জন্য আগার খাই হামনি শিনি বাখোদা গুনা সানাদ দার হুজুরে আউলিয়া। তুমি আল্লাহর সামনে বসতে পারবে না যতক্ষণ না আল্লাহ ওয়াসিম, আমরা হলো সসীম। একজন ওলি আল্লাহর মজলিসে গিয়ে বসো, তাহলে আল্লাহর ফজিলত, বরকত এবং রহমত তোমাদের উপরে বর্ষিত হবে, বর্ষিত হবে। এই জন্য দুধের সঙ্গে চিনি মিশলে মিক্সার হয়ে যায়, ঠিক তদ্রুপই বান্দা যখন আল্লাহর সঙ্গে মিশে যায়, ওই বান্দার বান্দা থাকে না, সেই বান্দাটা আল্লাহর নূরে নূর হয়ে যায়। ভাই, এসেছি আমরা এই জন্য, আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু বয়ান বক্তব্য করার ভাই, যেহেতু তার আদব সম্মান ইজ্জত করা, তাজিম করে তার 4টি সবক যেন আমরা আমল করতে পারি। 5 দিনের নামাজ বিনা কাজা, কোরআনি ওজিফা, হালাল রুজি, তাকওয়া পরহেজগারি, এই 4টি আমল আমার আপনাকে সকলকে করার আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আমিন।